আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে 21st সেঞ্চুরি বা একবিংশ শতাব্দীতে আমরা কেমন শিক্ষার্থী চাই বা আমাদের একজন শিক্ষার্থীর কেমন হওয়া উচিত বা কেমন নাগরিক হিসেবে গড়ে ওঠা উচিত সেই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই। তার আগে যেটি বলা দরকার সেটি হচ্ছে যে ইতোমধ্যে আমাদের সরকার কিন্তু স্মার্ট বাংলাদেশের কথা বলছে এবং স্মার্ট বাংলাদেশের যে ৪টি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট তার মধ্যে একটি হচ্ছে স্মার্ট সিটিজেন এবং বাকি ৩টি হচ্ছে স্মার্ট সোসাইটি, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট ইকোনমি। অর্থাৎ আমরা যদি স্মার্ট সিটিজেন গড়ে তুলতে পারি তাহলে কিন্তু আমার বাকি যে ৩টি কম্পোনেন্ট রয়েছে সেটি কিন্তু আপনা আপনি পরিপূর্ণ হয়ে যাচ্ছে। তো স্মার্ট সিটিজেনের বড় একটি জায়গা জুড়ে কিন্তু রয়েছে হচ্ছে আমাদের শিক্ষার্থী যারা হায়ার এডুকেশন বা টারশিয়ারি লেভেল অর্থাৎ স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছে, কারণ আমাদেরকে কিন্তু এখন 21st সেঞ্চুরির বড় একটি চ্যালেঞ্জের জায়গা হচ্ছে যে ফোর্থ যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, চতুর্থ শিল্প বিপ্লবের কথা বলছি। তো আমি আসলে মূল কথায় চলে আসি। আমাদের একজন শিক্ষার্থী তখনই স্মার্ট হবে বা স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে উঠবে যখন তার মধ্যে ৫টি কম্পোনেন্ট বা ৫টি যেই স্কিল সেটি যখন তার মধ্যে থাকবে। তার মধ্যে প্রথম হচ্ছে সেলফ ডিরেক্টেড, অর্থাৎ আমাদের একজন শিক্ষার্থী সেলফ ডিরেক্টেড হবে। নিজেকে নিজের পরিচালনা করার যে সক্ষমতা, যে দক্ষতা সেটি সে অর্জন করবে। তার সামনে কোনো চ্যালেঞ্জ আসলে, কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এবং বড় ধরনের কোনো কিছু নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে কিন্তু তার মধ্যে যে সেলফ ডিরেকশন সেটি তার মধ্যে থাকতে হবে। এই স্কিল তাকে অবশ্যই অর্জন করতে হবে। ২ নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে মোটিভেটেড। আমাদের একজন শিক্ষার্থীকে সেলফ মোটিভেটেড এবং পাশাপাশি হচ্ছে তার যেই পরিবার পরিজন, তার যেই শিক্ষক, তার যে প্রতিষ্ঠান, এই জায়গাগুলো থেকে কিন্তু প্রতিনিয়ত তাকে মোটিভেটেড হতে হবে, কারণ তার মধ্যে যদি হতাশা চলে আসে এবং সে যদি হতাশগ্রস্ত হয়ে যায় তাহলে কিন্তু নিজেকে স্মার্ট গড়ে তোলার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা সেটি কিন্তু থেকে যাবে। সুতরাং আমাদের একজন শিক্ষার্থীকে অবশ্যই সেলফ মোটিভেটেড হতে হবে। আরেকটি যে বিষয় সেটি হচ্ছে অ্যাডাপটিভ, অর্থাৎ খাপ খাওয়ানোর যেই দক্ষতা বা যোগ্যতা বা সক্ষমতা সেটি কিন্তু আমাদের শিক্ষার্থীর থাকতে হবে, কারণ আমরা এখন কিন্তু 21st সেঞ্চুরিতে কিন্তু আমরা পুরো বিশ্বকে আমাদের চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে এবং নিজেদেরকে সেভাবে গড়ে তুলতে হবে। অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে যেন আমাদের একজন শিক্ষার্থী খাপ খাইয়ে চলতে পারে, যেন সে বিচলিত না হয়, হতাশাগ্রস্ত না হয়। অর্থাৎ তার পরিবেশের সাথে প্রতিনিয়ত খাপ খাইয়ে চলার যেই প্রবণতা সেটি কিন্তু তার মধ্যে বৃদ্ধি করতে হবে। তারপরে যে বিষয়টি আসে খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে রিসোর্স এনরিচড হতে হবে। অর্থাৎ আমাদের একজন শিক্ষার্থী সে যে বিষয়ে পড়াশোনা করছে, অর্থাৎ স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে যে বিষয়ে পড়াশোনা করছে সেখানে তার যে কন্টেন্ট নলেজ সেটি তার সমৃদ্ধ হতে হবে। পাশাপাশি দেশীয়, আন্তর্জাতিক, তার মধ্যে যেই তত্ত্ব, তথ্য বিশ্লেষণী যে ক্ষমতা, ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের যে ক্ষমতা, ক্রিয়েটিভিটির যে বিষয়, উদ্ভাবনী যে বিষয়গুলো আছে, এই রিসোর্স সম্বলিত কিন্তু আমাদের একজন শিক্ষার্থীকে হতে হবে। এবং লাস্ট যেই বিষয়টি আছে সেটি হচ্ছে আমাদের টেকনোলজি এমবেডেড, যেটিকে আমরা বলছি। অর্থাৎ আমাদের একজন শিক্ষার্থী কিন্তু অবশ্যই টেকনোলজিক্যালি সাউন্ড থাকবে। সোশ্যাল মিডিয়া ব্যবহারের পাশাপাশি তার যে কিছু সফট স্কিলস রয়েছে টেকনোলজি ব্যবহারের ক্ষেত্রে সেটি কিন্তু তাকে অবশ্যই অর্জন করতে হবে, কারণ আমরা কিন্তু এখন একটি গ্লোবাল ভিলেজে বসবাস করছি এবং আমাদের যে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সেটি দিয়ে কিন্তু পুরো বিশ্ব এখন নিয়ন্ত্রিত হচ্ছে। সেক্ষেত্রে আমাদের একজন শিক্ষার্থীকে অবশ্যই টেকনোলজিক্যালি সাউন্ড হতে হবে, যেন সে বর্তমান এবং সমসাময়িক যে পরিস্থিতি রয়েছে সেখানে সে নিজেকে মানানসই করে গড়ে তুলতে পারে। অর্থাৎ সামগ্রিকভাবে যদি বলি, আমাদের একজন শিক্ষার্থী স্মার্ট সিটিজেন বা স্মার্ট শিক্ষার্থী হওয়ার ক্ষেত্রে তার মধ্যে সেলফ ডিরেকশন, তার মধ্যে মোটিভেশন, তার মধ্যে অ্যাডাপটিভ কোয়ালিটি, তার মধ্যে রিসোর্স যে এনরিচমেন্ট এবং টেকনোলজিক্যালি যে সাউন্ড হওয়ার বিষয়টি সেটি কিন্তু অবশ্যই থাকতে হবে। তো আশা করছি আমাদের যে সকল শিক্ষার্থী রয়েছে তারা ক্রমাগত নিজেদেরকে সেইভাবে প্রস্তুত করবে একজন স্মার্ট শিক্ষার্থী এবং একজন স্মার্ট সিটিজেন হিসেবে
নিজেকে গড়ে তুলতে পারবে, যার ফলে আমাদের দেশ এবং আন্তর্জাতিকভাবে আমাদের যে অবদান রাখার সুযোগ রয়েছে সেটি আরও সমৃদ্ধ হবে এবং বৃদ্ধি পাবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ।